বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা এখন আরো আন্দোলনটাকে ডিজিটাল আকারে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে জনাব তারেক রহমান। আপনারা আপনারা দেখুন, এইখানে এইখানে আপনারা এখন পর্যন্ত অনেক দেশপ্রেমিক নাগরিককে সরকারি খাতে ঋণের টাকা দিচ্ছেন, কিন্তু তারপরে আপনারা তো এখন একটা অজুহাত দেখাইতে পারেন ইনকাম নাই কিভাবে টাকা দিব। তারপর আপনারা ব্যাংকে ঋণ দিতেছেন এবং বিভিন্ন ট্যাক্স দিতেছেন। এখন অবৈধ সরকার, অবৈধ সকল কুকর্ম বন্ধ করতে হইলে সর্বপ্রথম আমাদের সর্ব খাতে সরকারের লেনদেন বন্ধ করে দিতে হবে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন লক্ষ্য করুন, যেখানে বাকশালে দালাল পুলিশ আছে তারা বলে আমাদের ফ্যামিলিকে ধ্বংস করবে, তাহলে এই কুত্তার ফ্যামিলির উপর আঘাত আনার জন্য ব্যবস্থা করুন। আমরা আমরা দেশকে অবশ্যই মুক্ত করব। আমরা কিন্তু কুকুরের দাঁত অবশ্যই ভাঙ্গে দেব, 20 দাঁত রাখার দরকার নাই। সম্মানিত দেশবাসী, আজকে দেখুন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে খাওয়া যাচ্ছে না। এর পৃথিবীর এরকম করুণ ইতিহাস আর কোথাও দেখি নেই। মানুষ জানোয়ার হয়, কিন্তু জানোয়ারের আওয়ামী সন্ত্রাসী অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর মতো এত নিষ্ঠুর নিষ্কৃষ্ট জানোয়ার আমি কখনো দেখিনি। সম্মানিত দেশবাসী, আপনারা এখন এর প্রতিবাদ প্রতি উত্তরে বাংলার প্রতিটা গোডাউনে আগুন দিয়ে দেন, কারণ যেখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খাইতে পারবে না, কোনো অধিকার নেই বাংলার মানুষের খাওয়ার। সম্মানিত দেশবাসী, আমরা এখন এই দেশকে অবশ্য মুক্ত করব। এখন আমরা দেখতেছি আওয়ামী বাকশালীরা দৌড়াচ্ছে এবং ফলাচ্ছে, তাদের চেহারাগুলা ইঁদুর বাদুরের মতো হয়ে যাচ্ছে। তাদেরকে নিজের ছবিগুলো আয়নায় দেখার জন্য আমি আহ্বান জানাইছি সন্ত্রাসী নেতৃবৃন্দ। আপনারা সন্ত্রাসী করেন ঠিক আছে, কিন্তু এত নিষ্ঠুর সন্ত্রাসী আমরা দেখে নাই। আমরা এখন প্রস্তুতি নিতেছি দেশদ্রোহী সন্ত্রাসীদের উপর কিভাবে ডিজিটাল আকারে আক্রমণ করা যায়। দেখি সন্ত্রাসী কত দাপট, বাংলাদেশের জনগণের কত দাপট, এটা আমরা প্রমাণ করে দেব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। দেখুন, আমার নেত্রী সেদিনের বীর নবাব সিরাজউদ্দৌলার মতো অবস্থানে দাঁড়িয়ে আছে। সেদিন এই অবস্থানে মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়িয়ে দেশ এবং জাতির জন্য যুদ্ধ করেছিল 1757 সালে সেই বীর নবাব সিরাজউদ্দৌলা। আজকে সেই যুদ্ধ করে যাচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের জনগণের ন্যায্য অধিকার আদায় করার জন্য আমরা এক হয়ে দেশ এবং জাতিকে অবশ্য উদ্ধার করব। আওয়ামী সন্ত্রাসীরা সব কয়টা সন্ত্রাসী তাদের সম্পদ পাহাড় করে দিয়েছে, বাংলার ভান্ডার লুট করে। সম্মানিত দেশবাসী, আমি সব সময় বলেছি, একদল জানোয়ার দিয়ে সব সময় ধ্বংসের কামনা করা যায়, কিন্তু কোনো ভালো কিছু কামনা করা যায় না। আজকে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, দেশকে বাঁচান। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।